আমার ফ্লাইটের মেয়াদ আছে আরো 1 ঘন্টা। এই তাদের আমি আসছি, সে আমাকে মানা করে 1 ঘন্টা আছে আমার সময়। সে আমাকে বলতেছে না না, হ্যালো স্যার, অফিসার আসেন, এদিকে আসেন না, আপনি ইচ্ছা করলে নিতে পারেন। শুনেন, আপনারা দুর্নীতি বন্ধ করেন প্লিজ। দেশের প্রধান বিমানবন্দরে এক প্রবাসীর সাথে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে এক কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে 30,000 টাকা ঘুষ দাবির মতো গুরুতর অভিযোগ। এই অভিযোগ অন্য কেউ নয়, করেছেন ভুক্তভোগী সেই প্রবাসী নিজেই। তার চোখে মুখে ছিল তীব্র হতাশা আর বুকে জমে থাকা দীর্ঘদিনের ক্ষোভ। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে তিনি চিৎকার করে পুরো বিমানবন্দরকে জানিয়ে দিচ্ছিলেন তার সঙ্গে হওয়া অন্যায়ের কথা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায় সাদা টি শার্ট পরা এক তরুণ বিমানবন্দরের চেক ইন কাউন্টারের সামনে দাঁড়িয়ে লাইভ ভিডিও করছেন। তার প্রতিটি কথাই ঝরে পড়ছিল অপমান আর অসহায়ত্বের ছাপ। তিনি অভিযোগ করেন ফ্লাইট ছাড়ার তখনও প্রায় 1 ঘন্টা বাকি, কিন্তু তাকে কোনোভাবেই বোর্ডিং পাস দেওয়া হচ্ছিল না। ভুক্তভোগী ওই তরুণের দাবি, তিনি সকাল 11:20 বিমানবন্দরে প্রবেশ করেন আর তার ফ্লাইট ছিল দুপুর 12:25, অর্থাৎ ইমিগ্রেশন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারার জন্য তার হাতে যথেষ্ট সময় থাকা সত্ত্বেও কাউন্টারে থাকা কর্মকর্তারা তাকে সাহায্য না করে উল্টো হয়রানি করছিলেন। ঘটনার সবচেয়ে বিস্ফোরক মুহূর্তটি ছিল যখন ওই প্রবাসী আঙুল তুলে একজন নির্দিষ্ট কর্মকর্তাকে অভিযুক্ত করেন। ভিডিওতে দেখা যায় কোট পরিহিত এক ব্যক্তি কাউন্টারের ভেতর থেকে কথা বলছেন। প্রবাসী তরুণটি চিৎকার করে বলতে থাকেন ওই কর্মকর্তাই তাকে একপাশে ডেকে নিয়ে যান এবং তার কাছে 30,000 টাকা দাবি করেন। তরুণটির ভাষ্যমতে তাকে সাফ জানিয়ে দেওয়া হয় যদি 30,000 টাকা দেওয়া হয় তবেই তাকে ফ্লাইটে ওঠার ব্যবস্থা করে দেওয়া হবে, টাকা না দিলে তাকে বিমানবন্দরেই আটকে থাকতে হবে। ভিডিওতে ওই রেমিটেন্স যোদ্ধাকে কান্না জড়িত কণ্ঠে বলতে শোনা যায়, আমার ফ্লাইট ছাড়তে এখনো 1 ঘন্টা বাকি, উনি আমাকে উপরে নিয়ে গিয়ে বলছেন অন্য ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন, তার জন্য 30,000 টাকা দিতে হবে। গত 10 বছর ধরে বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে দেশে টাকা পাঠাচ্ছি, এর কি কোনো দাম নেই? তার এই আর্তচিৎকার উপস্থিত অন্য যাত্রীদেরও মনোযোগ কাড়ে। তিনি বারবার প্রশ্ন তোলেন কেন তাকে এভাবে আটকে রাখা হচ্ছে এবং তার সাথে কেন অপরাধীর মতো আচরণ করা হচ্ছে। তিনি কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে বলেন, আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন, আমি কখন বিমানবন্দরে এসেছি তা দেখুন। তিনি আরও জানান সোশ্যাল মিডিয়ায় তার লক্ষাধিক ফলোয়ার রয়েছে এবং তিনি এই দুর্নীতির চিত্র সবার কাছে পৌঁছে দেবেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন কর্মকর্তারা তাকে শান্ত করার বদলে উল্টো ধমক দিয়ে ভিডিও বন্ধ করতে বলেন। একজন কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনি কথা বলেন কেন? এর জবাবে প্রবাসী তরুণ আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই একটি ভিডিও যেন দেশের হাজার হাজার প্রবাসীর চাপা ক্ষোভের প্রতিচ্ছবি, যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখেন। সেই রেমিটেন্স যোদ্ধারাই যখন নিজ দেশে এমন লাঞ্ছনার শিকার হন, তখন তা জাতির জন্য লজ্জার। 10-12 বছর প্রবাসে কাটানোর পর একজন নাগরিকের সাথে এমন আচরণ তার দেশপ্রেমের ওপর কত বড় আঘাত তা ওই তরুণের কান্নাতেই স্পষ্ট। এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিমানবন্দরের যাত্রী সেবার মান এবং কর্মকর্তাদের পেশাদারিত্ব নিয়ে কঠোর নজরদারির সময় এসেছে। একজন যাত্রী সময় মতো উপস্থিত হওয়ার পরেও কেন তাকে টাকার বিনিময়ে ফ্লাইট দেওয়ার প্রস্তাব দেওয়া হবে? এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। 30,000 টাকার বিনিময়ে অনৈতিক সুবিধা দেওয়ার এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এটি পুরো ব্যবস্থার জন্য একটা অশনি সংকেত।